নাই মাটি তো ঘুম লাগছে এখন কত বড় বড় বালা বালা দামি দামি ফালো এর বাদে কত মজার বিষ না এর বাদে ট্যাবলেট খাইতে আর না ঘুম না বলে তুমি কি তাহলে খারাপ বলে আমার তো ঘুম নিতে একটু কম ট্যাবলেট খাইয়া তাই ঘুমাইতে আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমাইলেন উম্মত যদি তুমি আমার প্রিয় উম্মতিয়া থাকো তাহলে ট্যাবলেট খাইবা কেন তিনবার তার নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ো সেই দুরূদ শরীফ তাকতে তাকতে তোমার ঘুমের নেশা নাই যাইব ছোট ছোট বাচ্চার করে মানুষে টিকটক দিয়ে অনেক সময় ঘন্টার পর ঘন্টা বাচ্চা মোবাইলের মধ্যে কাটায় এই অভ্যাস ওয়াজ জরুর আসলো যে আমার নবীর দুরূদ শরীফ লাগাইয়া দে আমার বাচ্চায় দুরূদ শরীফ শুনি শুনি রাতে ঘুমাও এবং ঘুম থেকে উঠো তার ব্রেনের মধ্যে নবীজির মহব্বত লইয়া বাচ্চারে আমি ছোটবেলা নাচিয়া মা বইনা বলে খাম করতাম বাবাও খুব ব্যস্ততা বাচ্চারে মোবাইলে খুব বার করিয়া আমি ফোন আইলে রিসিভ করা জানি কেউ মেসেজ দিলে দূরে ইগু টিভাইবার আর সময় নাই ইগু তার টিভাইবার সময় নাই অনেক সময় ঘন্টার পর ঘন্টা আপনার বাচ্চারা তখন নারী মোবাইল জি দেখবা এই সময় খালি বলিলা এখানে ছোট ছোট বাচ্চা তো রোতা দিয়া টক হয়ে গেছে যে হুশ হওয়ার বাদে ওকে দেখছে আমার বুজুর্গান ও বাচ্চা এটা হইতো ফেখর দলা ফেখ বুঝাইছেন ফাঁক কইল আপনারা দেখছেন করিম বল ফেখ আর আপনারা কোন ফাঁক খাই নরম রাখে না নি মারিয়া মেড়া ফিটা বানাইলেও বনবো মেড়া ফিটা বুঝেন জি মেড়া ফিটাও বনবো এটা দিয়ে আপনার চেষ্টা করিয়া যদি রুটির মতন ফাটি বলা কই আমরা আপনারা কিতাবন জানি না ফাটি বলাও বনবো যেটা চাইবা বানাইতে পারবা যদি শক্ত হয়ে যাইতে মুগল দি মারিয়া শিখানি যায় না দেখুন জানি খাই শক্ত হইলে পাঁচ ফুট থাকি আরো বেতলা শক্ত হয় এর গতিকে আপনারই বাচ্চাইগো এখনো খাই যেমাই দিবা আপনার বাচ্চাও বাই যাইব আপনি নমাজ পড়েন যেমন ছোট ছোট বাচ্চারা তকি মাথার মধ্যে দিয়ে আপনার লগে সজ্জা দেন কি না এটা বাচ্চাই না শুনবি না আসুন কিন্তু বাচ্চারে আপনার মূলের মধ্যে মারিয়া তুলুকা ইসলামের জন্য মারুকা ইসলামের শিক্ষা বাচ্চারে দেখা বড় আল্লাহর দিতায় ভারতায় না বেটা কইছিল ছোটবেলা মারলাম না মরি যাইবে আর বড় ইয়া আল্লাহ মারিয়াম না ফিরি যাইবে ছোটবেলা মারছে না বেটা ডরাইয়া মরি যাইব ছোট বাচ্চা তো আর বড় আল্লাহ মারেন না কোন ফিরি যাইতে পারে এখন আর মারত কোন সময় শিক্ষা দিত কোন সময় আর সময়টা তো আর নাই অনেক বাচ্চারা আসেন রোজা রাখেন না মা বাপে একদম সারিয়া দিছেন ছোট খালি মনা ছোট ছোট হইয়া এই করে এমন বাদ বানাইছো এখন তার রোজার বয়স ক্রস করিয়া যার রোজা রাখেন না তাই মা বাবা খেয়াল করবা রোজার ক্ষেত্রে নমাজের ক্ষেত্রে বললা লাস্ট মোমেন্টে বাচ্চা যদি আপনার কথা না মানে নমাজ পড়ে না তাহলে নবীজির নির্দেশ হইলে তাদের বাড়ি থেকে আপনার ত্যাগ করাইতা বাড়ি চালাও আমরা খবর বাচ্চান্তরে বাড়ি চালাইছি না বাচ্চান্তরে আমরা বাড়ি চালাই না যদি আমার খরচর ব্যাগ আনে না ফাঁসিলে সে বাড়ির জায়গা পাইতো না মুগল দিয়া ভাইলেও মারি আর ইটাইয়া বাড়ি থেকে খেদাইয়া মার করে দিল নমাজ পড়ছে না কোন মা বাবা ইলাদের বলে না কান ছেলে নমাজ না পড়ায় তাই গাছর লগে বা কুঠার লগে বান্ধিয়া তুই খালি বেড়াইতা ইলা মা বাবা মিলে নি হয়ে খেয়ে থাকি দিতে পারেন আসুন এখানে নাই কিন্তু সংখ্যায় খুব কম কিন্তু বাপে একটা জিনিস ফাঁসিছুন হুমছুন না তাই আস্থা গাঁয়ে শুনবা আজ কুয়ারে ফ্রেশ সদমাও কোন নিনা না আমার বুজুর্গান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মা বাবার সন্তান যে সময় জন্ম নেয় এই সময় আমরা কই মাসুম বাচ্চা এই মাসুম বাচ্চারে গুনাহগার বানায় কে বলে মা বাবা এবং গার্জিয়ান যারা এরা গুনাহগার বানায় রাসূলুল্লাহ ফরমায় মাসুম বাচ্চারে তুমি আরো মাসুম বানাইতে পারবা ইলা সুলুক ইসলামের মধ্যে আছে কুরআন শরীফ সামনে লইয়া যে সময় মানুষে তিলাওয়াত করে যদি মানুষের সুর সুন্দর হয় তাহলে মানুষের আকৃষ্ট করিলায় মাহফিলের মধ্যে একটা নাত পড়ার পরে মানুষে তার দিকে লক্ষ্য করে একটা কিরাত পড়লে মানুষে এর দিকে লক্ষ্য করে একজন মৌলভী সাহেব ওয়াজ করলে মানুষে তার দিকে লক্ষ্য করিয়া হাজার হাজার মানুষ সাইয়া বইর আর তোমার এত ছোট বাচ্চা দুনিয়ার কোনো বাতাস তার শরীরের মধ্যে লাগছে না আরে দুনিয়ার সমস্ত বাতাস লাগবে হবে আবার নবীজির দরুদ শরীফ দিয়া তারে কিন্তু আবার পরিষ্কার করি নাও রাত্রে ঘুমাইছো
ব্ল্যাঙ্কেটের নিচে তোমার বাচ্চা আদরের বাচ্চা তুমি বুকুর মধ্যে ঘুম লাগাইতে বাচ্চার ফিটির মধ্যে হাত দেও আর আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ। যদি আপনার বাচ্চা কাজও লাগি যায় দেখবার ঘরের মধ্যে শান্তি, প্রায় পরিবারের মধ্যে আপনার বিবাহের আগেও বাচ্চার কথা শুনেন না, আর বিবাহ হওয়ার পরে তো তার স্ত্রী আনছে আপনার বউ আইসেন আবার পরে তো আর গরো অশান্তির আর কোন সীমা নাই। মা বাবা অফারও লাস্টে আপনার মসজিদের মেসাবের কাছে যাইতরা তাবিজানাত, মসজিদের মেসাবের কাছে তাবিজানাত যাওয়ার পরে তো মেসাবে না দিয়া পারবানি, ইমাম সাহেব দেবাও লাগবে। আচ্ছা কইছেন আপনার কোনো হাজার হাজার তাবিজ রাখিয়া মেসাবের কাছে তাবিজ দেবা চাইছে, আচ্ছা কিন্তু আপনার কোনো কত তাবিজ আপনি ইউজ করছেন না। আপনি ওযু করা রাসূলুল্লাহ ফরমাইলেন একজন ওযুওয়ালা মানুষে যদি বেওযু অথবা বাওযু তার ফিকির মধ্যে হাত দে তাহলে মানুষের কথা শুনতে লাগবে। সুবহানাল্লাহ। একটা ওযু যদি পড়লে শুধুমাত্র তোমার অঙ্গরে ধইলায় অপর মানুষের যদি তোমার দিকে আপনার মন যায় তাহলে দেখো কাছেন ওযু পড়ার পরে যদি দুরূদ শরীফ পড়ে, যদি তিলাওয়াত করে, আর বাচ্চারে যদি বাবা বাবা বলে সম্বোধন করে, আর বাবায় যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে আল্লাহর দরবারে মানুষের খান্দিত মানুষে কিন্তু মানুষের কাছে এখন খান্দিয়ে গিয়া মানুষ এখানে তার বাইরে কাছে গিয়া নালিশ দেয়, লাগাবাড়ি গিয়া খর আমার ছেলেটা কথা শুনে না, আমার মেয়েটা কথা শুনে না, মানুষে খালি মানুষের কাছে নালিশ দেয়। নালিশ দিবার জায়গা হইল আল্লাহর কাছে হইতো। আল্লাহ ফরমায় বান্দা সারা পৃথিবীর মানুষে যদি এক পন্থে আমার কাছে খান্দো নয়নের জল ছাড়িয়া খান্দিতে থাকো, সারা পৃথিবীর মানুষের খান্দনে আমি আল্লাহ কালামেহিল বাসা একটা চোখের ফলকের চাইতে আর স্পিডে তোমার আল্লাহর দরবারে কবুল করে দিয়ে বলো সুবহানাল্লাহ। খান্দিত আল্লাহর কাছে, খান্দে গিয়া মানুষের কাছে। বড় ভাইয়ের কাছে গিয়া কইছো, বড় ভাই কিতা কইবা বাদ দিয়ে আর একটু পাগল সমাধান হইছে হইছে না জানি। আর যদি আল্লাহর কাছে খান্দো আল্লাহর যদি দয়া হয়ে যায় আপনার বাচ্চা আপনার কথা মানবো, মানা লাগবে ইলা মান্ত্রা। কত অলি হলে দেখা যায় বাচ্চা বিগড়িয়া যাইতে হোক বাদে গুলিয়া কুল্লা সাইড ইলাল আসলি সারা আবার গুলিয়া ও আসলের দিকে আয়। আপনার আসলিয়ত বলা আছে, আপনার বাচ্চা অসুবিধা করে, আপনি ইসলামের পলিসি যেগুলো আছে অ্যাপ্লাই করো, দেখো আপনার বাচ্চাগুলি আইতো হইব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আজকে থেকে চেষ্টা করব আমরা বাচ্চাদের আমরা সামনে যেন তাদের জীবন বরবাদ না হয়। আল্লাহ আমরা তৌফিক দিন রহুক আল্লাহুম্মা। বাচ্চাদের প্রতি আমরা যদি সহৃদয় স্নেহ করি আমার বাচ্চা শ্রদ্ধা করব, করব না না শ্রদ্ধা করব। আমি এখন বাবার ফজরের নামাজ পড়িয়ান না, আমার বাচ্চারে জোহরের নামাজের তাকদা আমি কিভাবে করতাম? জি সম্ভব আছে না। আমি ফজরের নামাজ পড়া লাগবো, আমি তিলাওয়াত করা লাগবো, আমি কোরআন শরীফ তিলাওয়াত করা লাগবো, ভালো মানুষের সঙ্গে আমি সম্পর্ক রাখা লাগবে, তো আমার বাচ্চাও ভালো মানুষের সঙ্গে চলবো। দেখুন জানি হায় রে হায় মা বাবা অনেক জায়গায় দেখা যায় ছেলে বাবার কথা বিলকুল মানেন না, বাবার করার আর কিছু নাই। বিবাহর আগে এক পেরেশানিতে আসলাম, বিবাহ দিতাম কিনা ওইটা কি একটা মেয়ে আমি আমার ছেলের লগে অ্যাডজাস্ট করতাম, মিলাইতাম। কি টেনশন মা বাবার কতটুকু কত বেশি আর কি মা বাবার ছেলের মেয়ের লগে মায়া মহব্বত। বিবাহর ক্ষেত্রেও ইলাও কত অনেক সন্তানা দিয়ে মা বাবারে কষ্ট দিলেন, কিন্তু কইতা নাই বলে যেসা বেঠিয়ে গোয়ানিয়া দরিয়া দিলে ইলা কইতা খুব ভালো মানুষ বিচার জানি। ভালো মানুষের একটা ফুড়িয়া নিয়ে দিতার চেষ্টা করেন, ছেলে তো দৌড়ে কই দে হ্যাঁ বেমার করছে এক সপ্তাহ গুমুত খালিছে কিনা খর হায় রে হায় ই কষ্ট দেখে আমার সহ্য না, যদি আমার মাইরে আল্লাহ লেনগি তাহলে তাই না আরাম পাইলে এইখান কর না বলে আমিও রেহাই
কিন্তু মা বাবা হওয়া এটা সম্ভব না। এর বেদিকে আমার বুজুর্গগণ, একজন মানুষের বাবা যদি দুনিয়ার মধ্যে না থাকে, সারা পৃথিবীর পুরুষে আনিয়া যদি বাবা আব্বা বলিয়া সম্বোধন করো, তোমার বাবার তৃপ্তি তোমার অন্তরের মধ্যে আইতো না। যদি তোমার মা জননী যায়, এই সিটের মধ্যে বসানোর মতন পৃথিবীতে আর কোন মেলুক থাকতে নাই। রাসূলুল্লাহ ফরমাইন, সারা পৃথিবীর মেলুকরে যদি মা মা বলিয়া ডাকো, মার শান্তি আর পাইতে নাই। যাদের মা বাবা আসুন ওয়াজের মাহফিলে আইছো, ভালো কথা, বাড়িতে যাইয়ে সর্বপ্রথম তোমার বাচ্চার খবর লওয়ার আগে মার খবর লইয়া বলে, মাগো আমি সারাটা রাত্রে ওয়াজের মাহফিলের মধ্যে আসলাম, মাগো তুমি খাইছো নি? মাগো তোমার গরম পানির ব্যবস্থা আসেনি? তোমার জলের ব্যবস্থা করিয়া দিতাম নি? আজকে যে ওয়াজের মধ্যে আইছো, আইয়া মা বাবার মুখের দিকে মায়ার নজরে চাইছো। রাসূলুল্লাহ ফরমাইন, রে উম্মত, এত সৌভাগ্য তোমার, মা বাবার খেদমত করছো, ওয়াজের মাহফিল থেকে আইছো। আল্লাহ ফেরেশতা ওরে দেখো, আমার ফেরেশতা গো, আমার বান্দার মধ্যে এক্ষুনি তোমরা নামে আমলের মধ্যে একটা মকবুল হজের সওয়াব লিখে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। মকবুল একটা হজের সওয়াব মা বাবার মুখে দিয়ে মায়া নজরে চাইলে পাওয়া যায়, খেদমত করলে হানানা বানাইবো। আল জান্নাতু ওয়াল নারু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পদপ্রান্তে তোমাদের জন্য জান্নাত, গোটা পৃথিবী চক্কর দিবায়, সারা পৃথিবী তালাশ করতে জান্নাত এবং জাহান্নাম পাইতে না, খালি জাহান্নাম পাইবায়, কিন্তু জান্নাত তোমার বাড়ির মধ্যে আছে। কারো কাছে যাওয়া লাগতো না। মা বাবার খেদমত করো। তোমার ছেলে, তুমি একদিন বাবা হইবা, তোমার ছেলে তোমার খেদমত করবো। তুমি তোমার বাবার জিয়ারতের মধ্যে প্রতিদিন যাইবা, ছেলে তোমার থেকে দেখে শিক্ষা অর্জন করবো। সেই ছেলে তোমার বাবার, তুমি যে সময় ইন্তেকাল করবা, তোমার জিয়ারতের ছেলে যাইব, তুমি তার শিক্ষা শিখাইয়া যাও। ওয়াজের মাহফিলে গেছো, ওসিয়ত আন্দাজা সদকা করো। তুমি মারা যাইবা, বাচ্চার এখানে ইয়াদ রইব যে তুমি অন্ধকার খবর থাকি হুতি হুতিয়া বাচ্চায় নিয়ে সদকা দিব, তুমি ওখানে সব পাইবা। আর দুনিয়াও দারুল মাকাফা, দুনিয়া হইল বদলাইয়ের জায়গা। ওখানে যদি কিচ্ছু করো, আল্লাহ ওখানে কিছু বালাই না দেখাইয়া খবর পর্যন্ত নিত নাই। সেগুলো দুঃখ দিলে সেই দুঃখ আল্লাহ তাআলা এই পৃথিবী দেওয়াইব, খবরও তো পাইবাই, দুনিয়া তো পাইবাই, বদলাইয়ের জায়গা দুনিয়া। এর গতিকে আমরা দুনিয়ারে প্রাধান্য দিবার আগে দিনদারিরে প্রাধান্য দেই। কুরআন শরীফের নীতি এবং রীতি, কোরআনের নির্দেশ, রাসূলুল্লাহর আদেশ, রাসূলুল্লাহ যে সমস্ত জিনিসটাকে আমরা নিষেধ করছেন, এই সমস্ত জিনিসটাকে বাঁচিয়ে নেওয়ার নাম হইল শরীয়ত। আজকে ওয়াজের মাহফিলটাকে যাওয়ার পরে প্রতিজ্ঞা করো যে আমার মা বাবা, যারা মা বাবা দুনিয়ার মধ্যে আসে বলে আমার মা বাবার খেদমত করতাম। এই পৃথিবীর মধ্যে মানুষ মানুষের বাড়ির মধ্যে যায়, রাসূলুল্লাহর সুন্নাত হইল যাইতে সময় মিথ্যা বস্তু কোনো কিছু নিয়ে নেওয়া সুন্নত। যদি তিতাও নেও তাও সুন্নত, কিন্তু তিতার মধ্যে ফজিলত কম। যদি তিতা কিছু খাদ্য সামগ্রীর মধ্যে কিছু তিতা জিনিস আছে না, আমরা নেই। অনেক চকলেটের মতন বিস্কুট আছে, এটা তিতি তিতি করে, ইগু নেব সুন্নত। কিন্তু আমার বুজুর্গগণ 2 ডুঙ্গা 4 ডুঙ্গা 5 ডুঙ্গা আপেল নিয়ে মানুষ কুটুম বাড়ির মধ্যে যায়, মানুষও তো সন্তুষ্ট হয় না। যদি মা জননীর নিকটে ছোট্ট একটা বিস্কুটের দানা নিয়ে আমার মুখের মধ্যে দেয়, এই যে দোয়া পায় এবং মা জননী বাবা যে পরিমাণ খুশি হয়, দুনিয়ার কোন মানুষের খাবাই এই পরিমাণ খুশি হওয়া যায় না। খেয়াল রাখিও, আওলাদে যে সময় মা বাবার জন্য দেয়, মা বাবার মনের মধ্যে আমার আওলাদ, মা বাবার অন্তরে এবং তোমার অন্তরে সেই সময় সামঞ্জস্য আল্লাহ ফেরেশতাদের করিয়া দেয়। আর এই সামঞ্জস্য হওয়ার পরে উভয়ের দরমিয়ানে শুধুমাত্র ভালাই থাকে। এর গতিকে রাসূলুল্লাহ ফরমান, যদি তোমার তোমার মা বাবা তখন তুমি সেবা করিও, মার সেবা করিও, জান্নাত মার পায়ের নিচে। এখন জান্নাতে যদি প্রবেশ করতে হয় তাহলে দরজা লাগবে, সেই দরজা হইলা তোমার বাবা। এটার নাম জান্নাত। এখানে প্রবেশ করার একটা রাস্তা আছে, রাস্তাটা হইলা বাবা। যদিও বাবার হক কিন্তু মায়ের হক বেশি,
কিন্তু কোন ক্ষেত্রে দেখিও মায়ের জন্ম দিছেন বড় কষ্ট মষ্ট করিয়া, কিন্তু বাবায় লালন পালনের দায়িত্ব সারা বাবা। ছেলের খাবারের ব্যবস্থা করিয়া দেওয়া লাগে, ছেলে কলেজের মধ্যে যাইব ব্যবস্থা করিয়া দেওয়া লাগে, ছেলে স্কুলের মধ্যে যাইব টিউশন মাস্টারের বেতন দিতে লাগে, ছেলে স্কুলে কিভাবে যাইব, বাইক নিয়ে যাইব না সাইকেল নিয়ে যাইব সেটা চিন্তা হইল বাবার, কলেজের মধ্যে বাবা যাইব মান্থলি ফিজ যেটা সেটা চিন্তা হইল বাবার। ও মুসলমান খেয়াল করো চাই, যদি একজন মানুষের নিম্ন স্তরে বিয়ে পর্যন্ত পাস করে, তাহলে তোমার বাবা তোমার জন্য কতটুকু পয়সা খরচ করছো। গ্রাজুয়েশন ক্লিয়ার করে লাইছো, বিয়ে পাস করে লাইছো, বাবা দেখছো আমার ছেলেটা কিন্তু উপযুক্ত হয়ে গেছে, একটা উপযুক্ত মেয়ের ব্যবস্থা করিয়া তোমারে দিলাইছো। পরবর্তী দেখা গেল তোমার চাকরি হয়েছে, চাকরি হওয়ার পরে তুমি আর এই জায়গা থাকতে চাও না। এই গ্রামের নাম কি বলে? আর হুইয়ার ফার রইতা না, এক সুবে খালি সড়কর দাঁড় টিকাইতা, মা বাপ 14 গোষ্ঠী সারা ফলাই তার খালি সড়কর দাঁড়। হ্যাঁ, হিনা যেমন সোনার গলা খালি গেলে খাইবা। রাসূলুল্লাহ ফরমায় মানুষের ক্লাস হইল 3টা। ও মানুষ হইল নাম্বার 1, ক্লাস 1 মানুষ হইল চরিত্রবান মানুষ হইল যে তার দেশ সারা লইয়া চলবে। তুমি যে উড়াল দিয়া গেলা কি গৌহাটি মহানগরী, ইনো তোমার গৌহাটি তোমার লাখান আরো হাজার হাজার মাস্টার হল, ইনো গ্রামত থাকলে কিবার শুক্রবারে তোমার মাস্টার সাহেব হইয়া কইলা তুমি সব দিঠা আসলো নানি, ইনো আরো লাখ লাখ তোমার লাখান মাস্টার ফলাইয়া ছাড়ি দিবা হলা বেটাইন করে নামাজ পড়িতে রাখেও চিনেও না, ইনো গিয়া তোমার কি এটা কইছিল আপনার রাখতে পারছি না, আমরা শিখা মারি দেখলাম ছুটি গেলে দেখবো ছুটি গেছি। এরকম দিকে আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায় তোমার দেশ দোষ আগে দেখো, চান্দা দিবার হইলে তুমি যে ওয়াজ তোমার গ্রাম ওখানে দেও 5,000, আর লাগা গ্রাম দেও না দিও না ভালো খাম, কিন্তু অন্য দেব 2,000, আর ভোগার মানুষের তারে নিয়ে চেয়ার বাই দিছে 5,000 দিয়েছে, চেয়ার দিতে প্লাস্টিকের চেয়ার আইতে সাসিয়া কত লইয়াই যায় না, এক প্লাস্টিকের চেয়ার হইয়া হুসো না মনে করছে আমারে মনে হয় আর সে আজিমত তুলিছেন 5,000 দিয়া গিয়া কালকে হানো আসলে না তো গ্রাম ওয়াজ আসলো আমার তারা বড় ইজ্জতের মধ্যে টাকা 5,000 দিয়েছে আর কিছু না, ইয়া কই ওদের ই আর এক গুণা ওদের তার ভিতরে আর হজমন না, এটা গুণা। এখানে মারাত্মক গুণা এটা নাই, যদি নিয়ত থাকে বালা আর যদি সবের উদ্দেশ্য হয়, আর হো মানুষ যদি ওলা হয় সদকা দেয় না, আর তার ওখানে হুনিয়া যদি হো মানুষ সদকা দেনেওয়ালা হয়ে যায় সব আর নাই হয়ে গেছে, তার ইবাদতও গেছে, আর সিয়ারও বইয়া যে আর সে মোল্লা দিয়েছিল এখানেও গেছে। এর দিকে আমরা অ্যাডভার্টাইজ বেশি, খালি অ্যাডভার্টাইজ। আমার বুজুর্গ রাসূলুল্লাহর কোনো অ্যাডভার্টাইজ ছিল না, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো অ্যাডভার্টাইজ নাই। কোন সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহ কোনদিন নির্দেশ দেন না রে সাহাবায়ে কেরামেরা তোমরা একবার মক্কাতে বাইরো আর আমি নবীজি রাহমাতুল লিল আলামিন সেটার অ্যাডভার্টাইজ দেও, রাসূলুল্লাহ কোন সাহাবায়ে কেরামেরা কোনদিন বলেন নাই। আল্লাহর নবী শাফিউল মুযনিবিন কোন সাহাবীরা রাসূলুল্লাহ নির্দেশ দেন না সাহাবায়ে কেরামেরা এক্ষুনি তোমরা মক্কার শহরে বাইরে হও, মদিনার শহরে তোমরা বাইরে হইয়া আমি রাহমাতুল লিল আলামিন, আমি শাফিউল মুযনিবিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নবী গো আপনার যত বুজুর্গের প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বাতাই দিছি, দিলে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দিকে দৃষ্টি করেন, জিবরিল আমিন নবীর কাছে আল্লাহ পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নবী আপনি যে সময় মদিনার অলিগলিতে হাঁটিবেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগে দেখে মদিনার মানুষ কিন্তু আকৃষ্ট হয়ে যাইব। আমার নবী এত সুন্দর, রাসূলুল্লাহ মক্কা শহরে যে সময় গলির মধ্যে হাঁটিতা আরব দেশের যারা রাসূলুল্লাহর উপরে ঈমান আনছে না এরাও কিন্তু রাসূলুল্লাহরে কইতো হায় রে হায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চমৎকার সুন্দর, এর চাইতে সুন্দর পৃথিবীতে আমাদের কাছে আর লাগছে না। রাসূলুল্লাহরে অন্যান্য ধর্মাবলম্বী কইতা যদি আমরারে তুমি বিবাহ করো, ও হযরত মুহাম্মদ আব্দুল্লাহর বেটা যদি আমরারে বিবাহ করো
অবস্থা হইলে আমাদের জীবন ধন্য হইব। আমাদের কাছে অনেক মাল আছে, কিন্তু আমার নবী ও নবী যে নবীর জন্মের পর তাকে লইয়া মৃত্যুর আগ পর্যন্ত কোন পর নারীর দিকে রাসূলুল্লাহ দৃষ্টি করছেন না, করছেন নি। এটা কোন দলিল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 11 জন স্ত্রী লইয়া দাম্পত্য জীবন আল্লাহর হাবিবে হাতাইছেন। 11 জন স্ত্রীর কাছ থেকে রাসূলুল্লাহ কোনদিন কুব্যবহার পাইছেন না, কুসংস্কার পাইছেন না। আর রাসূলুল্লাহর কাছ থেকে এরা কুসংস্কার পাইছেন না। এরা বুঝছেন যে রহমতুল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার জীবনটা ধন্য হইছে এই দিন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে স্ত্রী বলিয়া গ্রহণ করছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আদেদা ফরমায়, আমার জীবনটা এই মুহূর্তে ধন্য হলো যেদিন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে কাবিলতু হইয়া আমারে ঢুকাইছে, এদিন থেকে আমার জীবন ধন্য। হযরত আয়েশা সিদ্দিকা ফরমায়, আমার জীবন ধন্য হইছে যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহরে স্বামী বলিয়া পাইছি।